দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনার সানাউল্লাহর একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল মোটামুটি সবগুলো এখানে ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়। আর ফৌজদারি মামলার বিবরণ, সংস্কার কমিশন এটা 20 বছর প্রপোজ করেছিলেন, আমরা বলেছি না, লাইফ টাইমের সব সময়কারটাই থাক। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় কোনো পক্ষ বিপক্ষ, ফৌজদারি মামলা কারো বেশি হয়েছে কম হয়েছে, আমরা চাই যে পুরো লাইফ এই প্রার্থীর হিস্ট্রিটা থাক। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ, এটা রিভাইজ করা হয়েছে, কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। উল্লেখযোগ্য যেটা বলার মতো আছে যে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপরে যারা নিয়োগ পাবেন তাদের নিয়োগটা কমিশন কর্তৃক অ্যাপ্রুভড হবে। আগে যেটা সরাসরি সচিব করতেন, এটা কমিশন এটাই করছে। জি, আর নির্বাচন কমিশন সচিবালয়ে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদের নিয়োগটাও। এর পাশাপাশি টেকনিক্যাল যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি হয়তো বা অদূর ভবিষ্যতে, যাতে করে জব ডেসক্রিপশন এবং কোয়ালিফিকেশন অনুযায়ী যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় পোস্টেড হন। প্রসঙ্গত আজকে ডিজিএনআইডি এবং আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আপনারা জানেন এই কমিশন দায়িত্ব যখন গ্রহণ করে তখন প্রায় 3,74,000 এনআইডি সংশোধনী আবেদন পেন্ডিং ছিল। আমরা যখন এটাকে সহজ করলাম তখন আরও ব্যাপক হারে এই আবেদন জমা হওয়া শুরু হলো। টোটাল গত 7 মাসে 9 লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে নতুন সহ বর্তমানে মাত্র 74,000 আবেদন পেন্ডিং আছে। এরপরে আসি আউট অফ কান্ট্রি ভোটিং, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময়ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। পাশাপাশি আর একটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট। ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%, 24% মতন এটা ওয়েস্টেজ রেট আছে। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরও হাই অ্যাজ 50%। কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে। সো আমরা যেহেতু পোস্টাল নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহর ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা।